মশা কামড়ে দিয়েছে, রোগা রোগা মনে হচ্ছে, তাই তো চিন্তা করে করে ফেলেছে। বুঝছি বুঝছি। আচ্ছা, যে রোজগার করে সে কিন্তু খরচা করে না, করতে চায় না, বাট যে করে তারা হলো তার মাথার উপরে মা বাবা তারা আছে, তার পয়সা জুগিয়ে দেয়, তাই জন্য তারা খরচা করে। আর যাদের সংসার চালানো বা বেঁচে থাকার জন্য পৃথিবীতে কেউ নেই, মানে তাদেরকে কেউ জুগিয়ে দেবে না, মুখের খাবারটুকু নিজেদেরকে করে নিতে হবে, আর যা করার নিজেকেই করতে হবে। তারা নিজেদের রোজগার নিজেরা করে এবং তাদের একটা চিন্তা থাকে, আমার বাড়িতে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, একটা বউ আছে, একটা স্বামী আছে, একটা মা আছে, বাবা আছে, তো তাদের জন্য আমার গুছিয়ে রাখতে হবে। আর হলো হঠাৎ করে কিছু হয়ে গেল বা কোনো কিছু কেনার দরকার বা কিছু একটা দরকার, সেই কারণে যত টাকা আমরা রোজগার করি হয়তো তার থেকেও বেশি টাকা এক মাসে আমাদের খরচ হয়ে যায়। তাই সে সঞ্চয়ের চেষ্টা করে কিন্তু পারে না। যে রোজগারটা করছে সে কিন্তু নষ্ট করতে চায় না, হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কিছু খাবার জিনিস দিয়ে তার খেতে খুব ইচ্ছা করলো কিন্তু সে খাবে না, দেন এটা খাবো, থাকলে আমার ছেলে মেয়েগুলো আছে বাড়িতে, তারা আছে, তাদের জন্য থাক, না তাদের জন্য নিয়ে যাবে, কিন্তু তাদের জন্য নিয়ে যাবে কিন্তু নিজের জন্য নেবে না। আর এই যে তার কষ্টার্জিত অর্থ সে নষ্ট করে না, তার বদলে তার বাড়িতে যাদের জন্য সে চিন্তা ভাবনা করছে, তার ছেলে মেয়ে বউ স্বামী, তারাই কিন্তু তার টাকাটা নষ্ট করে দেয়। তারা বোঝার চেষ্টা করে না, তারা কান্নাকাটি বায়না আবদার করতে থাকে, এটা কিনবো সেটা কিনবো, আমি মেকআপ আর্টিস্ট হব, আমি মেকআপ কিট কিনবো, আমি মাতাল হব, আমি দারু খাবো, এই করে করে তার যা কোথায় আগুন লেগেছে। অ্যাম্বুলেন্স যাচ্ছে, দেখে এলাম, যাবার আসার সময় দেখে এলাম একটা দমকল এসছে, বল বলি দমকল আর অ্যাম্বুলেন্স যেতে, তাই তো। তো সে নষ্ট করেছে না, সে বুঝে শুনে কিপটেমি করে চলছে, কিন্তু যাদের জন্য চিন্তা তারাই তার কষ্টার্জিত অর্থ তার কষ্টার্জিত অর্থ ধ্বংস করতে ব্যস্ত। আর না দিলে ঝগড়াঝাঁটি অশান্তি মারপিট, কিন্তু কিছু করার নেই, এটাই হলো জীবন। এই সময়কে মেসেজ করে টুকু টুকু করি।